আসসালামু আলাইকুম। সকাল সকাল খামারের উদ্দেশ্যে চলে আসলাম। তো প্রথমে এসে আমাদের কবুতরের ঘরটা খুলে দেই। তো কবুতরের ঘরটা খুলে দেওয়ার পরে আমরা কবুতরকে রাস্তার মধ্যে কিছু ধান ছিটিয়ে দিই। তো তাদের খাবারগুলা দেওয়ার পরে তারা খাবারগুলা খেয়েছে মাশাল্লাহ। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের মুরগিটাকে দেখলাম। তো ওইটাও মাশাল্লাহ ভালো ছিল এবং ঘরের মধ্যেই ছিল। তো যাই হোক, পরবর্তীতে ওর যেই নেট যেটা ছিল ঘরের মধ্যে পেঁচানো, তো ওই নেটটা আমরা খুলে ফেলি। তো নেটটা খোলার পরে আমরা আমাদের খামারের দিকে যাই। তো খামারে গিয়ে আমরা প্রথমে আমাদের খামারের যে তিরপাল যেগুলো ছিল ওইগুলা একটা একটা করে উঠিয়ে ফেলি। তো ওই তিরপালগুলা উঠানোর পরে আমরা দরজা খুলে খামারের মধ্যে ঢুকি। তো খামারের ভিতরে ঢুকার পরে প্রথমে আমরা আমাদের পায়ের নিচে কিছু পটাশের স্প্রে করি। তো পটাশের স্প্রে করার পরে মুরগির বাচ্চাগুলোকে দেখলাম। তো ওইগুলা মাশাআল্লাহ অনেকটা ভালো এবং সুস্থ ছিল। আর এইদিকে আমাদের মুরগির বাচ্চা কয়েকটা অসুস্থ ছিল। তো ওইগুলাকে আমরা আলাদা করে আমাদের ব্রুডার শিট দিয়ে আলাদা করে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, পরবর্তীতে এইগুলাও অনেকটা সুস্থ হয়ে গেছে মাশাআল্লাহ, এখন অনেকটা সুস্থ হওয়ার পথে। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন। তো তারপরে আমরা আমাদের যে মুরগির যে পানির পাত্র যেগুলো ছিল ওইগুলো একটা একটা করে উঠিয়ে ফেলি। তো ওইগুলো উঠানোর পরে মুরগির বাচ্চাগুলোকে দেখলাম যে ওইগুলো অনেকটা দৌড়াদৌড়ি লাফালাফি করছিল আর বাচ্চাগুলোকে দেখতে অনেকটা ভালো লাগতেছিল। তো যার জন্য আমি ওইখানে দাঁড়িয়ে কিছুক্ষণ বাচ্চাগুলোকে দেখলাম। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের পানির পাত্র যেগুলো ছিল ওইগুলা নিয়ে আমি পুকুরের উদ্দেশ্যে রওনা দেই। তো পুকুরে গিয়ে পাত্রগুলো ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ফেলি। তো পরিষ্কার করার পরে ওইগুলা নিয়ে খামারের মধ্যে যাই। খামারের মধ্যে গিয়ে ওইগুলার ভেতরে আমরা ফ্রেশ পানি ভরে ফেলি। তো পরার পরে মুরগির বাচ্চাগুলোকে পানির পাত্রগুলা দিয়ে দেই। তো পানির পাত্রগুলো দেওয়ার পরে মুরগির বাচ্চাগুলো মাশাআল্লাহ পানিগুলা খেয়েছে। তো যাই হোক, পরবর্তীতে আমরা সকালের মতো খামার থেকে চলে আসি। আর আজকে আমরা আমাদের মুরগির নিচের যেই তুষ বা লিটার যেটা ছিল ওইটা আজকে চেঞ্জ করব। তো যার জন্য আজকে আমরা কিছু রান্দার গুঁড়া, যে আমাদের যেই ফার্নিচার যেগুলা তৈরি করা হয়, তো ফার্নিচারের যেই তৈরিতে আমাদের কাঠ যেগুলা সমান করা হয়, তো কাঠগুলা ফিনিশিং দেওয়ার সময় যেই রামদার গুঁড়ো যেগুলা বাইর হয় ওইগুলা আমরা গতকালকে নিয়ে আসলাম। তো ওইগুলা আজকে দিব মুরগির যে লিটার হিসাবে মুরগির নিচে। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের রামদার গুঁড়ো যেগুলা ছিল ওইগুলা আমরা রোদের মধ্যে শুকাতে দেই। আর এগুলা আমাদের নিয়ে আসার মেইন কারণ হচ্ছে যে আমাদের যে মুরগির নিচে আমরা কাঠের গুঁড়ো হিসেবে লিটার যেগুলা দেই, তো এগুলা আমাদের লিটার দেওয়ার পরে আমরা মুরগির নিচে যখন দেই তো তার 2-1 দিন পরে এগুলোর মধ্যে অনেকটা গ্যাস হয়ে যায় আর অনেকটা গন্ধ হয়ে যায়। তো এইগুলা থেকে বাঁচার জন্য আমরা গতকালকে কিছু রামদার গুঁড়ো নিয়ে আসলাম। তো দেখি এইগুলা দেওয়ার পরে এইগুলা যদি ভালো কাজ করে তো পরবর্তীতে আমরা এইগুলা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যাই হোক, পরবর্তীতে আমাদের যে রামদার গুঁড়ো যেগুলা ছিল ওইগুলা শুকানোর পরে ওইগুলা একটা চালন দিয়ে ওইটা ভালো করে ঝেড়ে নেই। তো এইগুলা ঝাড়ার মেইন কারণ হচ্ছে যে এইগুলার মধ্যে অনেকটা ধুলাবালি ছিল। তো ওই ধুলাবালিগুলা আমরা ঝাড়ার জন্য ওইগুলা ভালো করে একটা চালন দিয়ে ওইটা ভালো করে ঝেড়ে নেই। তো তারপরে আমরা আমাদের খামারের মধ্যে আসি। তো খামারের মধ্যে এসে আমরা প্রথমে আমাদের যে মুরগির নিচের যে লিটার যেগুলো ছিল ওইগুলো আমরা উঠিয়ে ফেলি এক সাইডের। তো ওই সাইডের লিটার উঠানোর পরে ওই সাইডটা আমরা ভালো করে ঝাড়ু দিয়ে ওইটা ঝেড়ে নেই। তো ওইগুলা ঝাড়ার পরে ওইখানে আমরা কিছু পটাশের স্প্রে করি। তো পটাশের স্প্রে করার পরে আমাদের যে রামদার গুঁড়ো যেগুলো ছিল ওইগুলো আমরা একটু একটু করে এনে ওই জায়গার মধ্যে দিয়ে দিই। পরবর্তীতে আমি ওই রামদার গুঁড়োগুলোকে হাত দিয়ে সুন্দর করে সমান করে ফ্লোরের মধ্যে বিছিয়ে দেই। তো তারপরে আমাদের মুরগি যেগুলা ছিল ওইগুলাকে আমি আমাদের রামদার গুঁড়োগুলোর উপরে ছেড়ে দেই ওই সাইড কমপ্লিট হওয়ার পরে। তো যাই হোক, মুরগির বাচ্চাগুলোকে ওই সাইডে ছেড়ে দেওয়ার পরে আমাদের যে অপোজিট যেই সাইডটা ছিল ওই সাইডেরও আমরা কাঠের গুঁড়ো যেগুলো ছিল ওইগুলো আমরা উঠিয়ে ফেলি। তো ওইগুলো উঠানোর পরে ওই সাইডটা ভালো করে সুন্দর করে ঝাড়ু দিয়ে দেই। তো ঝাড়ু দেওয়ার পরে ওই সাইডেও আমরা কিছু পটাশের স্প্রে করি। তো স্প্রে করার পরে আমাদের যে রামদার গুঁড়ো যেগুলো ছিল ওইগুলো আমরা নিচে বিছিয়ে দেই। তো নিচে বিছিয়ে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের সম্পূর্ণ ঘরের মধ্যে রামদার গুঁড়োগুলো দেয়া কমপ্লিট হয়ে যায়। পরবর্তীতে আমরা মুরগিগুলোকে সম্পূর্ণ ঘরের মধ্যে ছেড়ে দিই। তো মুরগিগুলোকে ছেড়ে দেওয়ার পরে ওরা ওই রামদার গুঁড়োগুলোর উপরে অনেকটা ভালোভাবে ছিল, অনেকটা ভালো ছিল। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের যেই মুরগির খাবারের পাত্র যেগুলো ছিল ওইগুলো আমরা রশি দিয়ে ওই জায়গার মধ্যে টাঙিয়ে দেই। তো তারপরে আমরা আমাদের পানির পাত্র যেগুলো ছিল ওইগুলো নিয়ে পুকুরে যাই। তো পুকুরে গিয়ে ওইগুলা ভালো করে সুন্দর করে পরিষ্কার করি। তো পরিষ্কার করার পরে ওইগুলো নিয়ে আবার আমরা খামারের মধ্যে আসি। তো খামারের মধ্যে এসে আমরা আমাদের পানির পাত্র যেগুলো ছিল ওইগুলোর মধ্যে আমরা ফ্রেশ পানি ভরে ফেলি। তো তারপরে আমরা আমাদের পানির পাত্রগুলোর নিচে যেই চকিগুলো থাকে ওই চকিগুলো আমরা আমাদের যেই মুরগির লিটার যেগুলো ছিল ওইগুলোর উপরে দিয়ে দেই। তো এগুলোর উপরে দেওয়ার পরে পানির পাত্রগুলো আমরা ওই চকিটার উপরে দিয়ে দেই। তো যাই হোক, ওইগুলো দেওয়ার পরে মুরগির বাচ্চাগুলো মাশাআল্লাহ পানিগুলোও খাচ্ছিল এবং খাবারগুলোও খেয়েছে মাশাআল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিও এতটুকু। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করেন এবং
আমাদের মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখেন। আপনারা সবাই দোয়া করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।